নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সঠিক দিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। একদমই তাই, সঠিক দিশা। আপনাদের জীবনে যে মানুষটি একদম সঠিক দিশা এনে দিতে পারে তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আপনারা প্রত্যেকেই জানেন, আমরা দাদার সঙ্গে যে কটা এপিসোড ইতিমধ্যে পার করে এসেছি, প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু আমরা শিখছি আমরা আমাদের জীবনকে কিভাবে সঠিক দিশা দেখাতে পারি। একদমই তাই, দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন আপনাদের জীবনকে একটু সুন্দর মোড়কে মুড়িয়ে দিতে। তার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল। তো চলুন আজকের এই সঠিক দিশা লাইভ ফোন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী দুলালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, নমস্কার সকলকেই। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বলো দিদি ভাই। একদম দাদা, একটা কিন্তু এখন খুব দোলাচল সময় মানুষের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের জীবনে দেখা যাচ্ছে একটা বাধা, একদম অনেকেরই কর্মে বাধা, অনেকেরই বিবাহে বাধা। এমন দাদা আমার যেটা প্রশ্ন, অনেকেই জানতে চাইছেন বিবাহ সম্বন্ধে, সেটা হচ্ছে অনেকেই হয়তো জটক বিচার করে বিভেদ দিয়েছেন ছেলে কিংবা মেয়ের, কিন্তু আলটিমেটলি কিছু একটা টাইমের পরে গিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। মানে এই সমস্যাটা কেন দেখা দিচ্ছে আর কি? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জটক বিচার মানে কি? একদম সিম্পল ভাবে জটক বিচার মানে আমরা যেটা বুঝি অষ্টকূট বিচার। পাত্র এবং পাত্রী উভয় জন্ম তারিখ নিলাম, এবং উভয় জন্ম তারিখ থেকে একটা অষ্টকূট বিচার আছে। সে অষ্টকূট বিচারের টোটাল মার্কস হলো 36, তার 50%, অর্থাৎ 18 নম্বর পেলে আমরা বলে থাকি বিবাহ দেওয়া যেতে পারে বা বিবাহ অনুমোদন করা হলো। যারা 18 প্লাস 22, 24, 28, 30, 32 পর্যন্ত যাদের পায় আমরা বলি আরো ভালো, আরো ভালো, আরো ভালো, এবং রাজজটক। দিদিভাই যে প্রশ্নটা করেছে একদম ঠিক কথাই। আমি নিজে ব্যক্তিগতভাবে পেয়েছি, 32 নম্বর পেয়েছে 36-এর মধ্যে। 2.5 বছর সংসার করেছিল, তারপর ডিভোর্স হয়েছে, মাত্র 2.5 বছর। 28 নম্বর পেয়েছে, এরকম পেয়েছি বেশ কয়েকজন মানুষকে। সে 28 নম্বর পাওয়ার পরও তারা হয়তো 4 বছর 6 বছর সংসার করেছে, তারপর ব্রেকআপ করে দিয়েছে, ডিভোর্স হয়ে গেছে। আবার এমনও ছক আমি পেয়েছি 12.5 পেয়েছে। 18 তো অনেক দূর, 12.5 টুডে মানে আজকের দিন যদি আমি হিসাব করে ধরি 2025 সাল, তাদের বিবাহ হয়েছে 2014 সালে, মানে 11 বছর রান করছে, কোনো প্রবলেম নেই। তাহলে কি জটক বিচারটাই কি মেন? ওই 18 পেলে বিবাহ, না পেলে বিবাহ নয়? হ্যাঁ, জটক বিচার একটা উপাদান বলতে পারি, একটা নির্ভরযোগ্য একটা সাইট বলতে পারি, কিন্তু সেটাই একমাত্র সাইট নয়। তাহলে আপনারা যখন আমাদের কাছে আসেন বা আমার কাছে যখন আসেন, আমিও তো জটক বিচার করি না এটা নয়, কিন্তু জটক বিচারের পাশাপাশি আরো কয়েকটা সাইট আছে, সেগুলো দেখতে হয়। আলোচনা করব আজ। দিদিভাই খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন, এক দর্শক বন্ধু আছেন। একদম। নমস্কার, কে বলছেন বলুন? হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি আমার কাছ থেকে বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলবেন ম্যাডাম। ছেলের নাম হলো ঋগ্ভূমি। আচ্ছা, ঋগ্ভূমিকে জন্ম তারিখ বলুন। 12/3/2024। 12/3/2024। 14? হ্যাঁ। আচ্ছা, 12/3/2014? 24। আচ্ছা, জন্ম সময় বলুন। রাত 10:30। রাত্রি 10:30। জন্মস্থান? আরামবাগ। আরামবাগ। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটাই করবে। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনুন, দাদা বলছেন। আপনি প্রশ্ন করার আগে আমি অলরেডি বলে দিয়েছি শরীর স্বাস্থ্য জানবে বলেই ফোন করেছেন, কারণ অলরেডি এসে গেছে। মঙ্গলবার ছিল জন্মবার, তাই তো? মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, জানা আছে? হ্যাঁ, জানা আছে। অশ্বিনী নক্ষত্র, দেবগণ, একদম অল্প বয়স, বাচ্চা বয়স। কেতুর মহাদশা চলছে, চন্দ্রগ্রহের অন্তর্দশা। কেতুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা বর্তমানে চলছে।
খুবই মানে অল্প বয়স, 1 বছর হ্যাঁ হ্যাঁ সামথিং, কয়েক মাস হয়েছে, 1.5 বছর এখনো পূর্ণ হয়নি। ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকবে, একটু সাবধান হওয়াটা দরকার। অল্পতে ঠান্ডা লাগবে এই ছেলেটির, একটু সতর্ক থাকা দরকার। 9.5 বছর পর্যন্ত, 9.5, 9 বছর 6 মাস, 6 মাস মানে এটা 7 মাস হতে পারে, 8 মাস হতে পারে, 9.5 বছর এই টাইমটুকু এই ছেলেটার দিকে একটু নজর দেবেন। এখন আপনি বুঝতে পারছেন না, আরো কিছুদিন পরে খুব ভালো বুঝতে পারবেন। এই ছেলেটা রাতের বেলায় কান্না করবে, হ্যাঁ হ্যাঁ ঘুমের ঘরেও কান্না করবে। হ্যাঁ করছে? হ্যাঁ দেখছি, অলরেডি শুরু করে দিয়েছি। এমনকি এখন মানে কিছুটা বুঝতে পারছে, বাবা মা কে এটাও বুঝতে পারছে, কিন্তু আরেকটু বছর বয়স হোক, 4 বছর 5 বছর 6 বছর, দেখবেন বিশেষ করে অন্ধকার সময় মানে একা থাকতে চাইবেই না, একটা ভয় ভীতি। যত বয়স বাড়বে, 10 বছর 12 বছর, লক্ষ্য করে দেখবেন, এখন থেকে বলে রাখছি, ও একা একটা ঘরে আছে, হট করে কারেন্ট চলে গেল, সঙ্গে সঙ্গে মা তুমি কোথায় আছো, বাবা তুমি কোথায় আছো, বারবার করবে। সেটা ভবিষ্যৎ, 10 বছর পরে ঘটনা বলছি। আজকের দিনে যেটা আমি দেখতে পাচ্ছি, অন্ধকারে নয়, রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে ভয় পাচ্ছে, কান্না করছে, খুঁজছে, ঘুমের ঘরে খুঁজছে। ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে। 9.5 বছর পর্যন্ত একটু নজর রাখবেন। দুরন্তপনার একটা লক্ষণ আমি পেয়েছি, দুরন্তপনা, প্রচন্ড চঞ্চল হবে এবং খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। এখনই মানে কথা বলার চেষ্টা করে যাচ্ছে বা কথা বলতে চাইছে, এবং দুরন্তপনা, চঞ্চল, এই 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 বিষয়টা কিন্তু আমি এই ছকের মধ্যে পেলাম। এবার অতীব বাচ্চা তো, এর ডিটেলস আর কিছু যখন বললাম না, যদি মনে হয় আপনি আমার সঙ্গে পরে একবার যোগাযোগ করবেন। শুধু গাছ কুষ্টি নয়, আমি কুষ্টি তৈরি করে দিই, বইয়ের আকারে কুষ্টি তৈরি করে দিই, একদম বইয়ের আকারে। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, আমি করে দেব। ও জীবনের যা যা কিছু জানতে চান, ভালো পড়াশুনো, ভালো চাকরি, জীবনের প্রতিষ্ঠা, ভালো ম্যারেজ, প্রত্যেকটা পিতামাতা জানতে চায় এগুলো, আমি বই আকারে একদম কুষ্টি করে দেবো। একদম। একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা আচার্য শ্রী দুলালকে দেখাতে চাইছেন তারা নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7431917996 নাম্বারে, এছাড়া 8961474832 নাম্বারে। এছাড়া স্যারকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া মর্মাদে, এবং পরপর 2টো শুক্রবার কিন্তু মেচেদায়, এবং শনিবার কিন্তু বর্ধমানে। এবং যারা দূর থেকে দাদার এই প্রোগ্রাম দেখছেন, অবশ্যই দেখছেন, তারা কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। শুধুমাত্র আপনার এবং আপনাদের জীবনের একটু পরিবর্তন, একদমই তাই। আমরা কিন্তু কখনোই তৈরি থাকি না জীবনে বিপদ কখন আসবে, কিন্তু আসলে যে একজন নির্ভরযোগ্য বন্ধুর প্রয়োজন, তিনিই হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল পারেন আপনার জীবনকে একটি সঠিক দিশা দেখাতে। তার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা। যারা লাইভ অনুষ্ঠানে ইতিমধ্যেই দাদাকে দেখেছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন দাদার কিন্তু প্রত্যেকটা লাইভ অনুষ্ঠান কিন্তু অথেন্টিক, এবং প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দাদা কিন্তু চাইছেন আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে। দাদা, আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। সুনন্দা পাল, হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন সুনন্দা ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আচ্ছা, আপনার জন্ম তারিখ? ডেট অফ বার্থ নেব না। আচ্ছা, ডেট অফ বার্থটা পরে নেব। হ্যাঁ, 22শে নভেম্বর। বলতে হবে না, একটু পরে। আচ্ছা, ঠিক আছে স্যার। সবার কাছে তো ডেট অফ বার্থ, সবাই মানে আমাদের যারা আছে সবাই তো ডেট অফ বার্থ নেয়, জন্ম তারিখ নাই। ডেট অফ বার্থ ছাড়া একটু পারি কিনা একটু দেখি স্যার, একটু জোরে বলবেন। বলছি ডেট অফ বার্থ ছাড়া হ্যাঁ, আমি একবার একটু চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। আপনার পছন্দের একটা ফলের নাম আমাকে বলুন। আমার পছন্দের তুমি লেবু। লেবু। একটা ফুলের নাম বলুন। ফুল হচ্ছে বেল ফুল। বেল ফুল, বাহ, খুব সুন্দর। আপনার পছন্দের যে কোনো একটা রঙের নাম বলুন। রং? রং? হ্যাঁ হ্যাঁ।
আমার পছন্দের রং হচ্ছে নেভি ব্লু। নেভি ব্লু, ঠিক আছে। আর একটা হচ্ছে গন্ডালাল কালার, অফ হোয়াইট আর কি। ঠিক ঠিক। এখন আপনার বর্তমান বয়স কত, একটা আনুমানিক? আমার বর্তমান বয়স 74 প্লাস। 74 প্লাস, ওকে গুড। 1 2 3 3 4 5 6 7 7 7 1 9 10 11 হ্যাঁ। প্রথম কথা বলবো, এতটা টেনশন করছেন কেন আপনি? পারিবারিক বিষয় তো টেনশন সকলেরই থাকে, আপনারও আছে, কিন্তু এতটা অতিরিক্ত করছেন কেন? অতিরিক্ত টেনশন হচ্ছে স্যার, বয়স হচ্ছে তো একদম একটু ঝামেলার মধ্যে খুব। পারিবারিক জায়গাটা কম বেশি সকলেরই ডিস্টার্ব থাকে। হ্যাঁ, আপনার যেটা আছে, আপনার ফ্যামিলিতে যেটা আছে সেটা আপনি কাউকে বলতে পারছেন না। না না, কাউকে যে মন খুলে বলবেন সেটা পারছেন না। মনের উপরে, বুকের উপরে যেন পাথর চাপছে, একদম ঠিক। এবং নিজে নিজেই ভাবছেন হঠাৎ করে আমার যদি কিছু হয়ে যায়, এবং যদি হয় ভালো হয়, মানে ব্যাপারটা একটা নেগেটিভ ভাবনা আপনার মাথার মধ্যে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, সব সময় নেগেটিভ ভাব আসছে। বাড়িতে অর্থ, ইনকাম হুম, যতই আসুক না কেন, তারপরে অভাব বিষয়টা কাটছে না। ইনকাম একদমই নেই স্যার, একদম যেটুকু আসছে অভাবটা কাটছে না। না, কাটছে না। অর্থাৎ 100 টাকা যদি আসে, 150 টাকা যাবার মতো রাস্তা পুরো রেডি, হ্যাঁ হ্যাঁ, একদম খরচ হয়ে যাবে। এবং এই জায়গাটাকে কভার করবার জন্য ধার দেনার মধ্যে পড়ে যাচ্ছেন। ঠিক স্যার, ধার দেনা কোথাও করি না। আমার যদি 100 টাকা ইনকাম হয় তো 100 টাকাই খরচা করি। ব্যাপারটা খুব চেষ্টা করি খুব তার খুব ভেতর চাপের চলার। মধ্যে। আপনার সন্তান কজন? একজন কি? আমার একটি ছেলে, একটি মেয়ে। এক সন্তান, আর ছেলে হবে একজন। হ্যাঁ, ছেলে হবে একজন, মেয়ে সে 1 হোক 2 হোক 5 হোক। স্যার শুনতে পাচ্ছি না। মানে দাদা একমাত্র- সেটাই বলছেন যে আপনার একটি মাত্রই ছেলে? ছেলে একজন, একটি মাত্র ছেলে আপনার। হ্যাঁ, একটি ইনকাম, হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার ছেলে কোনো টাকা পয়সা পাঠাচ্ছে না। সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক, আপনাদের সম্পর্ক খুব একটা ভালো নেই। না না, একদম নয়। আপনাদের মানে একটা যে আশা ভরসা, হ্যাঁ আপনি আপনার সন্তানকে লালন করেছেন, পালন করেছেন, ভালো স্কুলে দিয়েছেন, ভালো কলেজে দিয়েছেন, হ্যাঁ, জীবনে ভালো চাকরি পাক, এটা আপনি ঈশ্বরের কাছে একদম, হন্যে দিয়ে একদম। চেয়েছেন। হ্যাঁ ছেলে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে, পেয়েছে, কিন্তু ছেলে তো কিন্তু আমায় দেখছে না। তাই আমি এই কথাটাই তো বলছি, আমি তো এই কথাটাই আপনাকে বলছি, এই জায়গাটা তো হ্যাঁ। ডিস্টার্ব আপনার। সন্তান আপনাকে দেখছে না, আগামী দিনে আপনার কি হবে, আপনার ভবিষ্যৎ কি হবে, আপনি সেটা নিয়ে উদ্গ্রীব, এবং আমাকে জানার জন্য ফোনটা করেছেন। হ্যাঁ, সেটাও জানতে চেয়েছি। আর আরেকটা কথা হচ্ছে স্যার, বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আমি একটু জমি জায়গা নিয়ে একটু পাশের বাড়ির সঙ্গে মামলা হচ্ছে। দেখুন সেটা তো অবশ্যই সমাধান, সেটা সমাধান করে দেওয়া যাবে, কোনো বিষয় নয় ওটা আমার কাছে। সেটা আমার এখন তো রাহুর দশা চলছে, সেই জন্য খুব চিন্তা হচ্ছে। কোনো ব্যাপার নয়, আমি পেয়ে গিয়েছি, আপনার যে সংখ্যা তত্ত্ব যেটা করেছি তাতে আমি পেয়ে গিয়েছি সমাধান। একটু যোগাযোগ করুন। হাওড়া ময়দানে বৃহস্পতিবার করে আমি বসি, হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে বৃহস্পতিবার করে। হ্যাঁ, হ্যাঁ। একবার যোগাযোগ করবেন, দুবার নয়, একবার করবেন, একবার, দুবার আসতে হবে না, একবার আসবেন। তাহলে কি আপনার বুকিং নাম্বারে একবার ফোন করে নেবে? একদম নিচে যে নম্বর আছে সেই নম্বরে একবার বুকিং করে নিন। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। সংখ্যা এই ডেট অফ বার্থ ছাড়া দিয়ে বলা যায় ভাবে? একদম একদম, মানে আমরা সবসময় আচার্য শ্রী দুলালের প্রোগ্রামেই কিন্তু দেখি অন্য ধরনের মিরাকেল। তো আজকেও দেখলাম। তো দর্শক বন্ধুরা, ওই জন্যই আপনাদেরকে বলছি আপনারা লাইভ অনুষ্ঠানে ফোন করুন এবং দাদার কাছ থেকে জেনে নিন আপনাদের জীবনের সঠিক দিশা এবং দশা। যিনি সবসময় সর্বদা বদলাতেই পারেন, তিনিই হচ্ছেন আচার্য শ্রী দুলাল। সব থেকে বড় কথা, একজন মাত্র ছেলে, একটি মাত্র সন্তান, মানে সন্তানের মধ্যে মানে পুত্র সন্তান, সেটা কিন্তু ওনার ওই জন্মছক বলতে সংখ্যা তত্ত্বের মাধ্যমে যেটা করা হয়েছে তাতেই পাওয়া গেছে। যাই হোক, যে প্রশ্নটা করলে আজকের জটক বিচার, একদম এই জটক বিচারের মধ্যে যে 8খানা কূট আছে, সেই 8টা কূটের মধ্যে 3টে কূট ভীষণ ইম্পর্টেন্ট। জনিকূট, রাশিকূট, নারীকূট। আমি অধিকাংশ ক্ষেত্রে দেখেছি এই 3টের মধ্যে যাদের দুটোতে প্রবলেম থাকে, অর্থাৎ 0 পায়, অধিকাংশ ক্ষেত্রেই তাদের পারিবারিক জীবনে ডিস্টার্ব, তাদের সাংসারিক জীবন ডিস্টার্ব,
কখনো কখনো সন্তানহীনতা সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম, কখনো কখনো একজন বলছে আমি পূর্ব দিকে যাবো, আর একজন বলছে না 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 পূর্ব নয় দক্ষিণে চলো, একজন বলছে না না চলো আজকে একটু মেলায় যাবো, বলছে ঠিক আছে চলো মেলায় যাবো, গিয়ে বলছে চলো একটু বিরিয়ানি খাই, ও বলছে না 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 বিরিয়ানি তো না চলো ফুচকা খাবো। মেন্টালিটি, মানসিকতার ডিস্টার্ব। একজন এক ভাববে, অন্যজন মানুষটা ঠিক তার 180 ডিগ্রি উল্টো দিকের ভাবনা চিন্তা করবে। এই তিনটে কোড, এবং এই তিনটে কোডের মধ্যে একটা ডিস্টার্ব যদি থাকে, তিনটে কোডের মধ্যে পার্টিকুলার একটা যদি ডিস্টার্ব থাকে, পরিষ্কার বলে দেওয়া যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। হ্যাঁ, এই বিচ্ছেদটা অনেকেই ভাবে আইনি প্রক্রিয়ায় ডিভোর্স, অনেকেই ভাবে বিচ্ছেদ মানে কেউ মারা গেল। আমি বলছি এই দুটো তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস সেটা অধিকাংশ ক্ষেত্রে পাওয়া যায়, মানে ফার্স্ট সেকেন্ড বাদ দিন, 3 নম্বর যেটা বলবো সেটা আরো বেশি হয়। সেটা কি? একই ছাদের তলায় দুটো মানুষ আছে, একই বিছানায় দুটো মানুষ আছে, কিন্তু তাদের মধ্যে রিলেশন, স্বামী স্ত্রীর রিলেশন ভালো নয়, যেখানে দাদা কাকা মামা জ্যাঠা কোনো কেউ আসতে পারে না, একজন দক্ষিণ মেরু আর একজন উত্তর মেরু, এটাও ওয়ান কাইন্ড অফ সেপারেশন। এই তিনটে কোড, এগুলো তো অনেক বিষয়, এর বাইরে আরো কিছু বিষয় আছে, কিন্তু সবগুলো বললে তো হবে না, কারণ আমার এই অনুষ্ঠান এখন এই মুহূর্তে অনেক জ্যোতিষ বন্ধু দেখছে, তারা নোট করছে। যাই হোক, একদম দাদা আলোচনায় আসবে, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি প্রবীণ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে। আচ্ছা প্রবীণ বাবু, নিজের জন্ম তারিখ বলুন। 27/8 18/11/1959। 18/11/1959। আচ্ছা, হ্যাঁ, জন্ম সময় বলুন, জন্ম সময় আপনার? 8:30 PM। 8:30 PM। আচ্ছা, জন্মস্থান বলুন? জন্মস্থান হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন দাদার কাছে। হ্যাঁ, প্রশ্ন আমার শরীর স্বাস্থ্য বা আর্থিক অবস্থা। আচ্ছা, একদম যে কোনো একটা, তাই তো? আপনার জন্মবার ছিল বুধবার? বলছি আপনার জন্মবার ছিল বুধবার? হ্যাঁ হ্যাঁ, yes, হ্যাঁ আপনার মিথুন রাশি মিথুন লগ্ন জানা আছে? হ্যাঁ 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 দাদা। নরগণ এবং আদ্রা নক্ষত্র। বর্তমানে বুধের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বুধের মহাদশা। দেখুন একটা কথা আপনাকে পরিষ্কার বলছি, এখন এই মুহূর্তে লগ্ন অধিপতির মহাদশা চলছে, এবং সেই লগ্ন অধিপতি বুধ গ্রহটা বসে আছে 6 নম্বর ঘরে, সঙ্গে রবি এবং বৃহস্পতিকে কানেকশন করে নিয়েছে। আলটিমেট আপনি যে খুব অসুস্থ সেটা নয়, আবার যে একদম ফ্রিভাবে কাজ করছেন সেটাও নয়, অর্থাৎ ছোট ছোট প্রবলেমে আপনি ভুগছেন। আর দ্বিতীয় কথা হলো, আপনি জীবনে প্রচুর পরিশ্রম করেছেন, এই ছক যেটা পেলাম, জীবনে প্রচুর আপনি পরিশ্রম করেছেন, প্রচুর, কিন্তু সেই পরিশ্রম করবার পর যতটা সঞ্চয় করা দরকার সেটা করতে পারেননি। আমি ঠিকই তো বলবো, আমি বেঠিক কিছু বলি না। এবং আপনি আপনার পরিবারকে যতটা সময় দিয়েছেন, আপনার আত্মীয় স্বজন সবার জন্য সময় দিয়েছেন, কিন্তু একটা জিনিস আমাকে পরিষ্কার বলবেন, কোনো আত্মীয় যখন বিপদে পড়েছে, আপনি অর্থ দিয়ে হোক, পাশে দাঁড়িয়ে হোক, তাকে সাহায্য করেছেন, কিন্তু সবসময় তো পারা যায় না, কখনো কখনো তো পারা যায়নি। যখনই আপনি কাউকে সাহায্য করতে পারেননি কোনো কারণে, সেই মানুষ আপনার বিরুদ্ধে অপবাদ বদনাম করেছে। ঠিক বলছি না ভুল বলছি? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন, একদম টোটাল কারেক্ট। একদম একদম। এবার বিষয়টা হলো, শরীর স্বাস্থ্য একটু আপ ডাউন করবে, বয়স হয়ে গেছে, এটা বাস্তব জায়গা, প্র্যাকটিক্যাল, এটা মানতে হবে, একটু বয়স হয়েছে মানতে হবে, কিন্তু আর্থিক জায়গা সেটা কিন্তু খুব ভালো করা যায়। আপনি কোনো ব্যবসা করতেন? চাকরি করতেন, সাইডে কি কোনো ব্যবসা সংক্রান্ত বিষয় মাথায় এসেছিল আপনার? মাথায় এসেছিল কখনো? হ্যাঁ হ্যাঁ, কখনো করেননি ব্যবসা? আপনি সার্ভিস করেছেন, ভালো কথা, সার্ভিসের পাশাপাশি
সাইডে যদি কোনো বিজনেস করতেন ভালো হতো। হ্যাঁ, বাড়িতেই বা বলতে আছি। ঠিক আছে, আপনি যদি মনে হয় আমার সঙ্গে একটু পরে পার্সোনাল যোগাযোগ করে নেবেন। একদম একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারবেন দাদার সাথে। দাদা যেটা বলছিলেন আর কি। হ্যাঁ, যে জটক বিচার বললাম 3টে কুট, এই 3টে কুট বাদ দিন, কারণ অনেক জ্যোতিষ মতো ওই কুট 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 ধরেই কুটের মধ্যেই হারিয়ে যায়, অষ্টকুটের মধ্যে। আর একটা সাইড আছে ভীষণ ইম্পর্টেন্ট, যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন জেনে রাখুন, আমাদের মতো যারা শাস্ত্র জানে, সাবজেক্ট জানে, তারা এই বিষয়টা ফলো করে। সেটা কি, পাত্র এবং পাত্রীর যে নেটাল ছক, আলাদা আলাদা যে ছক পাওয়া যায়, সেই ছকের মধ্যে দ্বিধাতর সম্পর্ক বলে একটা পার্ট আছে, নবম দশমের কানেকশন বলে একটা পার্ট আছে, পঞ্চম নবমের একটা কানেকশন বলে একটা পার্ট আছে। এই পার্টগুলো ভালোভাবে দেখতে হবে, নাহলে অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী, মানে পাত্র পাত্রী দুজনকে বিবাহ দেওয়ার পর স্বামী স্ত্রী হয়, দেখবেন একজন আরেকজনকে সবসময় জন্য ডোমিনেট করে রাখছে, একজন আরেকজনকে সবসময় জন্য ডোমিনেট করে রাখছে। কখনো কখনো দেখা যায় ছেলে মানে পাত্র হাজবেন্ড ওয়াইফকে ডোমিনেট করতে 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 এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, একটা সময় বিদ্রোহ, এবং সেই বিদ্রোহটা এমন পুরো তছনছ করে দিচ্ছে সংসার। আবার উল্টো ভাবে হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে হাজবেন্ড কিছু বলতে পারছে না, চুপচাপ, ওয়াইফ যা বলছে সেটাই ঠিক, একটা পরিবার সবাইকে একদম নাজেহাল করে দিচ্ছে এই রিলেশনটা। এছাড়া আরেকটা পার্ট আছে, সেটা কি, দুজনের মধ্যে কতটা মনের মিলন, কতটা শারীরিক মিলন, কতটা পারিবারিক মিলন হবে, সেটাও কিন্তু এই দ্বিধাদশ পঞ্চম নবম দশমের কানেকশন থেকে বিচার আসবে। এর ছাড়াও আরেকটা পার্ট আছে, সেটা হলো ইন্ডিভিজুয়াল ছক, তার নবাংশ চক্র, ভীষণ ইম্পর্টেন্ট। বিবাহ সংক্রান্ত বিষয় নবাংশ চক্রটা দেখতে হয়, কিন্তু এগুলোর পাশাপাশি একটা ছক শুধু দেখলে হবে না, সেই ছকের 4 নম্বর ঘর দেখতে হয়, গৃহ হাউস 7 নম্বর ঘর দেখতে হয়, অপোজিট ম্যান 8 নম্বর ঘর দেখতে হয়, কোনো গুপ্ত রোগ আছে কিনা, এবং সর্বোপরি লগ্ন ভাব, মানে আপনি কেমন থাকবেন, পাত্র কেমন থাকবে বা পাত্রীর শারীরিক অবস্থা কেমন থাকবে, সেটার জন্য লগ্ন ভাব দেখতে হয়। এরকম অনেকগুলো পার্ট আছে, সমস্ত বিষয় বিচার করেই সিদ্ধান্ত নেওয়াটা দরকার। বুঝতে পারলেন দিদি ভাই? একদম। আজকে অসাধারণ একটা প্রোগ্রাম আমরা আলোচনা করলাম, দাদার কাছ থেকে অনেক কিছু জানছি। সময় শেষ, একদম একদম দেখাচ্ছি, নাহলে আরো অনেক কিছু বলা যেত আজ। তো দাদা যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চান। না, কিছু বলবো না, একটাই কথা বলবো, জীবনে অনেক টাকা খরচ করেছেন, অনেক জায়গায় পেয়েছেন শুধু প্রতিশ্রুতি, রেজাল্ট নয়। সামনে কৌশিকী অমাবস্যা আছে, এবং এই কৌশিকী অমাবস্যায় আমি নিজে কামাখ্যা ধামে থাকবো, তারাপীঠে নয়, এবং কম বেশি প্রায় 10 দিনের জন্য আমি আছি কামাখ্যা ধামে। যারা যারা রেজাল্ট চান তারা যোগাযোগ করবেন। আর আমি পরিষ্কার বলি, আমার কাছে এসে শুধু দেখালে হবে না, যদি রেজাল্ট চান তাহলে প্রতিকারটা করতে হবে, প্রতিকার করলাম না রেজাল্ট আসবে না। আর এখনো পর্যন্ত টুডে, আজকের দিন পর্যন্ত যারা যারা রেমেডি করেছে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। একদমই তাই। আপনারা প্রত্যেকেই জানলেন, দাদা কিন্তু একদম জীবনের সঠিক দিশা সেটাই কিন্তু দেখানোর জন্য সবসময় চেষ্টা করছেন, এবং আগামী দিনেও চেষ্টা করে যাবেন। দাদা আজকের মতন সময় একদমই প্রায় শেষ, আপনাদের থেকে আমাদেরকে বিদায় জানাতেই হচ্ছে, তবে কথা দিয়ে যাচ্ছি আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।